এটা তো কোনোদিন শুনি নাই। এক কোচাতে কয়টি চারা রোপণ হয় এটা তো জানি নাই। যদি জানতাম তো বলতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকে আমি পরিচয় করে দেব আমাদের যে গ্রামের আমার এক আন্টি আছে ওনার সাথে। তো শুরুতে আমি বলে নেই, আমাদের যে গ্রামটি একটি ছোট্ট গ্রাম, প্রায় 100 পরিবার এখানে বাস করে। এখানে রয়েছে আপনার দুটি সম্প্রদায়ের লোক, আমরা খ্রিস্টান এবং মুসলিম দুটা জাত নিয়ে এসে আমরা একত্রে বসবাস করি। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে যারা খ্রিস্টান সম্প্রদায়ের আছে তারা মাতৃতান্ত্রিক পরিবার। তো মাতৃতান্ত্রিক পরিবার হিসেবে মায়েরাই পরিবারের সকল কিছু করে থাকে। তো সেই হিসেবে এখন বুড়োর মৌসুম, উনি সম্পর্কে আমার আন্টি হয়। তো উনি এই ফসলের ক্ষেতগুলা দেখাশোনা করতেছে। তো সেই হিসাবে আমার একটু আগ্রহ হইলো যে ফসল নিয়ে আসারা, যেহেতু আমি পুষ্টি নিয়ে আসারা কাজ করে থাকি, তো ওই আন্টির সাথে আমি প্রশ্ন করব যে আন্টি, আপনি কি বলতে পারবেন যে এই আমাদের যে এই ফসলের ক্ষেতটা, এই ক্ষেতে যে একটা গুছা বা কুশি বা যেটাই বলেন না কেন, ওই আমরা যে রোপণ করেছি, এখানে কয়টি কুশি হইতে পারে, এটা কি আপনার জানা আছে? এটা তো কোনোদিন শুনি নাই। এক হুম। কোচাতে কয়টি চারা রোপণ হয় এটা তো জানি নাই। যদি জানতাম তো বলতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো একটা বিষয় আপনার মনে রাখবেন যে আপনি শুধু শ্রমে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, যেটুক পরিমাণ আপনি শ্রম দিয়ে যাচ্ছেন হুম। সেই তুলনায় আপনি ফলন পাচ্ছেন না। সেক্ষেত্রে যারা জানে বা আমাদের কৃষি অফিসার বা উপসহকারী কৃষি অফিসার আছে, তাদের শরণাপন্ন হবেন। অনেক সময় আপনি মোবাইলে গিয়ে ইউটিউবে এগুলা ধরনের তথ্য পেতে পারেন। তো এই যে একটা আপনার গুছা বা বলেন না কেন ধানের, তো এই ধানের গুছাতে আপনার 20 থেকে 25টি কুশি থাকতে পারে। যদি এরকম হয় আপনার এভারেজে সকল ক্ষেত্রে, তাহলে আপনার যে ফসলের ক্ষেত সেখান থেকে আপনি মোটামুটি লাভজনক অবস্থায় পৌঁছতে পারবেন। এবং এর চেয়ে যদি বেশি হয় বা কম হয়, তাহলে আপনার কাঙ্ক্ষিত যে ফসল আপনি আশা করতেছেন, এই রকম ফসল উনি নাও পেতে পারেন। তো আমি মোটামুটি পূর্বে একটা লক্ষ্য করেছি যে এখানে 18 থেকে 20টি কুশি রয়েছে এবং তার ওই ফসলের মানও ভালো। সম্পূর্ণ আপনার ধানের চারাগুলো রোগমুক্ত, জীবাণুমুক্ত। তো এখন মোটামুটি কিছু কিছু আপনার ধানের এই তুর বের হয়েছে, পরাগায়নের অপেক্ষায় আছে। তো আমাদের আবহাওয়া মোটামুটি অনুকূলে আছে। এরকম আবহাওয়া আর বাতাস যদি থাকে, তাহলে আপনার 1 সপ্তাহের মাঝে এই ধানটা আপনার সম্পূর্ণ পরাগায়ন ঘটে যাবে এবং ভিতরে চাউলটা আপনার গঠন করে ফেলবে, সে পরিপক্ক হয়ে যাবে। তো এর মাঝে যদি আবার ঝড় বৃষ্টি বা ওই ধরনের ভারী বাতাস আসে, তাহলে হয়তো বা কিছুটা ক্ষতি হইতে পারে। আমরা বাংলা ভাষায় যেটা বলি যে, এই বছর ধান তো হয়েছিল ভালোই, কিন্তু চুষা হয়ে গেল। হুম। এই চুষা বা আপনার ফলের যে ক্ষতি, ফসলের যে ক্ষতি, এটা আবহাওয়া যদি আমাদের অনুকূলে না থাকে, তাহলে এটা একটু আপনার কাঙ্ক্ষিত আপনার যে এই ফসলটা আমরা পেতে আশা করি সেটা সাধারণত পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করব সবাই যাতে বিজ্ঞানসম্মতভাবে এই ধরনের এই আপনার ফসল আমরা ফলাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।